নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আমি প্রার্থনা করি যে ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। আজ আমরা শাস্ত্রের মধ্য দিয়ে আমাদের দৈনিক যাত্রা অব্যাহত রাখি। একসাথে ঈশ্বরের বাক্য পাঠ করি এবং এটিকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করি। আমাদের পূর্ববর্তী পর্বে আমরা শিখেছিলাম যে আধ্যাত্মিক জীবনের প্রতিটি দিকের জন্য শাস্ত্র সম্পূর্ণরূপে যথেষ্ট। আমরা দেখেছি যে ঈশ্বর প্রকৃতির মাধ্যমে কথা বললেও তিনি তার বাক্যের মাধ্যমে আরো স্পষ্টভাবে এবং শক্তিশালীভাবে কথা বলেন। ঈশ্বরের বাক্য নিখুঁত, যা সমগ্র ব্যক্তির রূপান্তর ঘটায়। এটি নিশ্চিত, যা সরল ব্যক্তিকে জ্ঞান দান করে এবং দৈনিক জীবনের জন্য দিক নির্দেশনা দেয়। এটি সঠিক, যা আমাদের সামনে একটি স্পষ্ট পথ স্থাপন করে, যা গভীর এবং স্থায়ী আনন্দ এনে দেয়। এটি সঠিক, যা আমাদের সামনে একটি স্পষ্ট পথ স্থাপন করে, যা গভীর এবং স্থায়ী আনন্দ এনে দেয়। এটি শুদ্ধ, যা আমাদের উপলব্ধি আলোকিত করে এবং জীবনের কঠিনতম প্রশ্নগুলির উত্তর দেয়। এটি চিরকাল স্থায়ী, যা কখনো অপ্রচলিত বা দূষিত হয় না, এবং এটি সত্য, যা ঈশ্বর, পাপ, জীবন এবং অনন্তকাল সম্পর্কে এমন অনন্ত সত্য প্রকাশ করে যা মানুষের যুক্তি কখনো নিজে থেকে আবিষ্কার করতে পারে না। আজকের পর্বে আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য 7টি খুব সহজ অথচ মৌলিক পদক্ষেপ নিয়ে আলোচনা করব, যা এটি নির্দেশিকা হিসাবে কাজ করে। তাহলে আসুন শুরু করা যাক। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কিভাবে বাইবেল অধ্যয়ন করা উচিত তার এক গুরুত্বপূর্ণ বিষয় শিখব, আর তা হল নির্দেশিকা। গীতসংহিতা 119 গীত তার 18 পদে লেখা আছে, আমার নয়ন খুলিয়া দাও যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। ঈশ্বরের বাক্যের বিষয়ে আমাদের প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট নির্দেশ মেনে চলা উচিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি যদি এই নির্দেশিকাগুলো অনুসরণ করেন, তাহলে আপনার হৃদয়ে এবং আপনার জীবনে অবশ্যই আশীর্বাদে পূর্ণ হবে। নিশ্চয়ই শাস্ত্র অধ্যয়নে এই ধরনের নির্দেশ থাকা উচিত। আজকে আপনি দেখবেন একটা ওষুধের বোতলে, সেটা যতই সাধারণ হোক না কেন, সেটা ব্যবহার করার একটা নির্দেশ দেওয়া থাকে, লেখা থাকে। আর কোনো ছোটোখাটো দোকান থেকেও যদি আপনি কোনো কিছু কেনেন, তাহলে দেখবেন যে তার গায়ে সেটা ব্যবহার করার নির্দেশ লেখা থাকে। তাহলে এই জগতের বস্তুগুলোর বিষয় যদি এটা সত্যি হয়, তাহলে নিশ্চিতভাবে ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেল, যা সবথেকে গুরুত্বপূর্ণ, তার অধ্যয়নের জন্য কিছু নির্দেশ থাকা উচিত। আমি 7টা খুব সহজ অথচ মৌলিক এবং প্রাথমিক ধাপ উল্লেখ করতে চাই, যা ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য একটি নির্দেশিকার কাজ করবে। প্রথম বিষয়, প্রার্থনা সহকারে শুরু করুন। দ্বিতীয় বিষয়, বাইবেল পাঠ করুন। তৃতীয় বিষয়, বাইবেল অধ্যয়ন করুন। চতুর্থ, বাইবেল ধ্যান করুন।
পঞ্চমত, অন্যরা বাইবেলে যা লিখেছেন সেটা পাঠ করুন। ষষ্ঠত, বাইবেল মান্য করুন। আর সপ্তম বিষয়, অন্যান্যদের মধ্যে এটাকে ছড়িয়ে দিন। আপনি হয়তো এর সঙ্গে আরও কিছু যোগ করতে চাইবেন, কিন্তু আমার বিশ্বাস এগুলো হচ্ছে মৌলিক ও প্রাথমিক। কেউ এটা খুব সংক্ষিপ্ত এবং স্পষ্টভাবে উপস্থাপন করে বলেছেন, বাইবেল এটাকে মনের মধ্যে জানুন, আপনার হৃদয়ে এটা স্থাপন করুন, আপনার জীবনে এটা প্রদর্শন করুন, এই জগতে এটা রোপণ করুন। আমরা এখানে যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করতে চলেছি, এটা হচ্ছে সেগুলো বলার আরেকটি উপায়। প্রথমে প্রার্থনা সহকারে শুরু করুন। প্রথম বিষয় যেমন বলেছিলাম, যেমন আমরা আলোকপাত বিষয়ে আলোচনার সময় দেখেছি, বাইবেল অন্য সব গ্রন্থ থেকে আলাদা, কারণ এটিকে সত্যভাবে বুঝতে একমাত্র পবিত্র আত্মাই আমাদের মন উন্মুক্ত করে দিতে পারেন। দর্শন বিষয়ে আপনি একটা বই নিতে পারেন, আর সেটা যদি কোনো মানুষ রচনা করে থাকে তাহলে সেটা একটা মানুষই বুঝতে পারবে। আর সেই একই কথা উচ্চতর গণিত অথবা অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রেই সত্য। এমন কোনো বই নেই যা একজন মানুষ লিখেছে কিন্তু অন্য আরেকজন মানুষ সেটা বুঝতে পারছে না। কিন্তু বাইবেল একদমই আলাদা। বাইবেল কিছুতেই বোঝা যায় না যদি না পবিত্র আত্মা তার প্রশিক্ষক হন, আর তিনি আমাদের শিক্ষা দিতে চান। আসল কথা হলো, আমাদের প্রভু নিজেই বলেছেন, তিনি তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদ। আমরা যখন ঈশ্বরের বাক্য খুলি তখন আমাদের গীত রচকের প্রার্থনা দিয়ে শুরু করা উচিত। আমার নয়ন খুলিয়া দাও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। 119 গীত 18 পদ। গীতরচক যখন এই কথাগুলো লিখেছিলেন, নিশ্চিতভাবে সাধু মসির ব্যবস্থাই তার মনে ছিল। কিন্তু আজ আমরা সেটাকে বাইবেলের 66টি পুস্তকে বিস্তৃত করে প্রার্থনা করি, আমার নয়ন খুলিয়া দাও, যেন আমি দর্শন করি, তোমার বাক্যের আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। সাধু পৌল ইফিসীয়দের জন্য যখন প্রার্থনা করেছিলেন, তখন তিনি তাদের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেননি, যদিও অন্য কোনো সময় তিনি সেটা হয়তো করেছিলেন। আর তিনি এই প্রার্থনা করেননি যেন তারা ধনবান হয়। কিন্তু এই ইফিসীয়দের জন্য সাধু পৌলের প্রথম প্রার্থনা তাদের উদ্দেশ্যে লেখা ক্ষুদ্র পত্রটিতে নথিভুক্ত করা আছে। এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে, তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি। ইফিসীয় তার 1 অধ্যায় 15 আর 16 পদ। সাধু পৌলের প্রার্থনা কি বিষয় ছিল? সেটা হলো, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি। ইফিসীয় 1 অধ্যায় 17 এবং 18 পদ। দেখুন, সাধু পৌলের প্রার্থনা ছিল এটাই, যে তারা যেন তাকে জানার জ্ঞান ও প্রকাশ থেকে আসা প্রজ্ঞা ও বোধ লাভ করে, অর্থাৎ তারা যেন ঈশ্বরের বাক্যকে সত্যি করে জানতে পারে। আর এই যে তাদের বোধশক্তির চোখ যেন আলোকময় হয়, যাতে তারা খ্রিস্টে স্থিত সেই আহ্বানের প্রতিশ্রুত
আশার কিছুটা উপলব্ধি করতে পারে। এটাই হচ্ছে সাধু পৌলের প্রার্থনা। আর কেউ যদি প্রার্থনায় আমাকে স্মরণ করেন, তাহলে আমি চাই তারা যেন ঠিক এই প্রার্থনাই করেন আমার জন্য, যে আমার চোখ অর্থাৎ আমার আত্মিক দৃষ্টি যেন খুলে যায়। আমার বিশ্বাস যে আজ আপনার আর আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরের ইচ্ছা জানা। আর ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে ঈশ্বরের বাক্য। আমরা ঈশ্বরের বাক্য জানতে পারি না যদি না ঈশ্বরের আত্মা আমাদের শিক্ষক হন। আর ঠিক এই কথাই সাধু পৌল করিন্থীয়দের প্রতি তার প্রথম পত্রে লিখেছিলেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি। আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। প্রথম করিন্থীয় 2:12-14 বাইবেল থেকে যে অনেকেই কোনো কিছু পাচ্ছে না, তার সহজ কারণ হলো যে তারা ঈশ্বরের আত্মাকে তাদেরকে শিক্ষা দিতে দিচ্ছে না। দেখুন, অন্য যে কোনো বইয়ের থেকে ঈশ্বরের বাক্য আলাদা, কারণ জগতের মানুষ এই বিষয়গুলো গ্রহণ করতে পারে না। তাদের কাছে এগুলো মূর্খতা। ঈশ্বর আত্মাকে আমাদের জন্য দান করেছেন, যাতে আমরা সেই বিষয়গুলো জানতে পারি যা বিনামূল্যে ঈশ্বরে আমাদের দেওয়া হয়েছে। একমাত্র তিনিই হচ্ছেন আমাদের শিক্ষক। একমাত্র তিনি ঈশ্বরের বাক্য গ্রহণ করে সেটাকে সত্য এবং আমাদের জন্য জীবন্ত করে তুলতে পারেন। ঈশ্বর আমাদের সঙ্গে তার লিখিত বাক্যের মাধ্যমে যোগাযোগ করতে চান, কিন্তু এটা একটা অতি প্রাকৃতিক গ্রন্থ, আর এটা আমাদের জন্য স্বাভাবিকভাবে কোনো যোগাযোগ করবে না, কারণ খুবই সহজ। খ্রিস্টের বিষয়গুলো কেবল ঈশ্বরের আত্মাই আমাদের কাছে প্রকাশ করতে পারেন। পবিত্র শাস্ত্রের এই সুন্দর পথটা লক্ষ্য করুন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। প্রথম করিন্থীয় 2:11 একদম ছোট আর সহজভাবে বললে এই পথ থেকে এটাই বোঝা যায় কেন ঈশ্বরের আত্মাকেই আমাদের শিক্ষক হওয়া উচিত। আমি আপনি পরস্পরকে বুঝতে পারি, কিন্তু আমরা কেউই ঈশ্বরকে বুঝতে পারি না। আমার বিশ্বাস প্রজন্মের ফারাকের জন্য একে অপরের সঙ্গে যোগাযোগ করা যায় না, এই কথা বলা একেবারেই অর্থহীন। যদিও এটা সবসময় সত্যি যে একজন বয়স্ক ব্যক্তি আর একজন কম বয়সী ছেলে নিজেদের মধ্যে চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা বোধ করে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি কারণ আমরা মানুষ, আমরা একে অপরকে বুঝি। কিন্তু সত্যি বলতে কি, আমি ঈশ্বরকে বুঝতে পারি না যদি না আমার কাছে তিনি প্রকাশিত হন। একটা সময় আমি ভাবতাম অন্ত্যেষ্টিক্রিয়ায় গেলে তার কেমন লাগতে পারে। বেশ, প্রভু যীশু তো লাসারের কবরের কাছে গিয়েছিলেন, আর তিনি তো কেঁদেছিলেন। আমি জানি আজ তিনি কেমন বোধ করেন। অনেক বিষয় তার মনের কথা আমি জানতে পেরেছি, কারণ ঈশ্বরের আত্মা তার বাক্যের মাধ্যমে আমার কাছে সেগুলো প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে আমি ঈশ্বরের এক বিশ্বস্ত দাসের সাক্ষ্য তুলে ধরতে চাই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ। আসুন তিনি কি বলেছেন সেটা আমরা শুনি। তিনি বলেছেন,
আমি যখন ন্যাশভিল, টেনাসিতে একজন পালক ছিলাম, তখন একদিন সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে দেখলাম সারা রাত বরফ পড়ে বাইরের সমস্ত কুৎসিত নোংরা জায়গাটা একটা 5 ইঞ্চি বরফের চাদরে ঢেকে দিয়েছে। আমি আমার ঘরে বসে বসে সেই দৃশ্য উপভোগ করছি। এমন সময় লক্ষ্য করলাম যে আমাদের মণ্ডলীর একজন বয়স্ক ভদ্রলোক, যিনি পাশেই থাকতেন, তার 2 হাতে 2টো কয়লার ঝুড়িতে ছাই ভর্তি করে গলির মধ্যে ফেলতে যাচ্ছেন। আমি দেখতে পেলাম তিনি অল্প কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে চারদিকটা দেখতে লাগলেন। আমার বেশ ভালো লাগলো, কারণ আমি বুঝতে পারছিলাম সারা রাতে বরফ পড়ার ফলে চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে। সেটা দেখতে তার কেমন লাগছিল ঠিক আমার যেমন ভালো লাগছিল। কিন্তু যেই তিনি আবার সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছেন, তিনি পিছলে পড়ে গেলেন। তিনি চাইছিলেন না যে তার হাতের ছাইগুলো পড়ে যাক, আর সেটা সামলাতে গিয়ে তার মাথাটা খুব জোরে সিঁড়ির একটা ধাপে ঠুকে গেল। আমি আমার হাসি সামলাতে পারলাম না। আমার মনে হয় তার ঘাড় যদি ভেঙেও যেত তাহলেও হয়তো আমি হেসে উঠতাম। কিন্তু লক্ষ্য করলাম যে তিনি চারিদিকটা একবার দেখে নিলেন, আর যখন সন্তুষ্ট হলেন যে কেউ তাকে দেখেননি, তিনি খুব খুশি হয়ে উঠে পড়লেন আর আবার এগোতে লাগলেন। গলির ধার দিয়ে যেতে যেতে যখন তিনি আধা রাস্তা গেছেন, আবার সেই একই ঘটনা ঘটল। কিন্তু এবারে তার পিছলিয়ে যাওয়াটা বেশ কিছুটা দূর অবধি হলো, আর আমার মনে হলো তিনি 2-1বার বলের মতো লাফালেনও। এইবার তিনি খুব ভালোভাবে চারিদিকটা দেখতে লাগলেন। তিনি মোটেও চাইছিলেন না যে তার কি হয়েছে সেটা কেউ দেখে ফেলুক। আমি বেশ ভালোভাবেই তার মনের অবস্থা বুঝতে পারছিলাম। সেই অবস্থায় পড়লে আমার নিজের মনের অবস্থাও ওই একই রকম হতো। যাই হোক, তিনি উঠে পড়লেন, আবার চারদিকটা দেখলেন, একটু এগিয়ে গিয়ে ছাইগুলো ফেলে দিলেন এবং আবার তার ঘরে ফিরে গেলেন। তার বাড়ির বারান্দা থেকে তিনি আরেকটি বার বাইরেটা দেখে নিলেন। আমার মনে হয় না যে এবারে তিনি দৃশ্য উপভোগ করার জন্য দেখছিলেন। তিনি শুধু নিশ্চিত হচ্ছিলেন যে তার পড়ে যাওয়াটা কেউ যেন দেখে না থাকে। পরের রবিবার সকাল পর্যন্ত এই ব্যাপারে আমি তাকে কোনো কথা বললাম না। সেদিন গির্জায় গিয়েই তিনি যেখানে বসেছিলেন সেখানে সোজা গেলাম আর তার দিকে ঝুঁকে পড়ে বললাম, আপনি সেদিন যখন ছাই ফেলতে বাইরে যাচ্ছিলেন তখন সত্যি আপনাকে খুব মজার দেখতে লাগছিল। তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, আপনি আমাকে দেখতে পেয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ও, আমি ভেবেছিলাম কেউ আমাকে দেখতে পায়নি। আমি তাকে বলেছিলাম, আমারও সেটা মনে হয়েছে, আমি জানি আপনার কেমন লাগছিল। দেখুন, তার একটা মানুষের মন ছিল আর আমারও একটা মানুষের মন ছিল। আমরা পরস্পরকে বুঝতে পেরেছিলাম। কিন্তু ঈশ্বরকে কে বুঝতে পারে? কেবল ঈশ্বরের আত্মাই বুঝতে পারেন। আর সেই কারণেই পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেন, আত্মিক বিষয় দিয়ে আত্মিক বিষয়ের তুলনা করেন। ফরাসি নাস্তিক জোসেফ রেনান ঈশ্বরের বাক্যের বিপক্ষে কথা বলতেন, তবু তিনি লাইফ অফ জিসাস নামে একটা বই রচনা করেছিলেন। তার এই বইয়ে 2টো অংশ আছে, একটি হচ্ছে ঐতিহাসিক অংশ আর অন্যটি হচ্ছে খ্রিস্টের জীবনের ব্যাখ্যা। প্রথম অংশের বিষয়ে বলতে গেলে মানুষের লেখা খ্রিস্টের জীবনচরিতগুলোর মধ্যে এত উজ্জ্বল, এত অসাধারণ রচনা সম্ভবত আর কখনো লেখা হয়নি। কিন্তু সেই বিষয়ে তার ব্যাখ্যা একেবারেই অযৌক্তিক। একটা 12 বছর বয়সের সানডে স্কুলের ছাত্র তার থেকে ভালো লিখতে পারত। এর কারণ কি হতে পারে? আসলে ঈশ্বরের আত্মা আপনাকে ইতিহাস শিক্ষা দেন না, বা আপনি নিজে যে সমস্ত তত্ত্ব খুঁজে বার করতে পারেন সেগুলো আপনাকে জানান না। যে কোনো বুদ্ধিসম্পন্ন মানুষই সেগুলো খুঁজে বার করতে পারে, কিন্তু তার ব্যাখ্যা একেবারেই অন্যরকম। ঈশ্বরের আত্মাকেই সেই ব্যাখ্যা করতে হবে, আর তিনিই একমাত্র আমাদের
সেই শিক্ষক হতে পারেন যিনি আমাদেরকে সত্যের দিকে নিয়ে যেতে পারেন। আমাদের চোখ খুলে দিতে ঈশ্বরের আত্মাকেই আমাদের প্রয়োজন হয়। আর আমাদের বলা হয়েছে আমরা যেন তার সাহায্য নিই। যোহন তার 16 অধ্যায়ে প্রভু যীশু বলেছেন, তোমাদিওকে বলিবার আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সে সকল সহ্য করিতে পারো না। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন, তখন পথ দেখাইয়া তোমাদিওকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিওকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিওকে জানাইবেন। পিতার যাহা যাহা আছে সকলই আমার, এই জন্য বলিলাম যাহা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিওকে জানাইবেন। অল্পকাল পরে তোমরা আমাকে আর দেখিতে পাইতেছ না, এবং আবার অল্পকাল পরে আমাকে দেখিতে পাইবে। যোহন তার 16 অধ্যায় 12 থেকে 16 পদ। সুতরাং প্রভু যীশু বলেছেন যে আমাদেরকে চাইতে হবে। আমাদের বলার মতো তার অনেক কথা আছে, আর তিনি পবিত্র আত্মাকে আমাদের শিক্ষক করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আবার 14 অধ্যায়ে তিনি বলেছেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দেবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 26 পদ। পবিত্র আত্মাকেই আমাদের শিক্ষক হতে হবে, আর একমাত্র তাকেই আমাদের সত্যের দিকে চালিত করতে হবে। আমাদের বাইবেল অধ্যয়নের অনুষ্ঠান থেকে আপনি কোনো দিন যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে সেটা এই কারণে নয় যে এই বেচারা প্রচারক হচ্ছে আপনাদের শিক্ষক। এর একমাত্র কারণ হচ্ছে যে ঈশ্বরের আত্মা আপনার কাছে ঈশ্বরের বাক্যকে উন্মুক্ত করেছেন। তাহলে এটাই হচ্ছে প্রথম নির্দেশিকা। প্রার্থনা সহকারে শুরু করুন, আর ঈশ্বরের আত্মাকে আপনার শিক্ষক হতে দিন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনাকে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে সাহায্য করেছেন এই বিষয়টা বিশেষ করে বোঝার জন্য, যে কিভাবে বাইবেল পাঠ করা শুরু করা উচিত প্রার্থনার মধ্যে দিয়ে, কিভাবে ঈশ্বরের যে আত্মা তিনি আমাদের জন্য দিয়েছেন, এবং সেই আত্মাকে সুযোগ দেওয়া যেন তিনি আমাদের মধ্যে কাজ করেন, ঈশ্বরের বাক্যকে আমাদের কাছে জীবন্ত সত্য করে তোলেন, যেন তার সেই শিক্ষা আমরা উপলব্ধি করতে সমর্থ হই, এবং আমাদের জীবনে যেন তা ব্যবহার করতে আমরা সমর্থ হই। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের রব শুনতে পেয়েছেন, তার ইচ্ছা উপলব্ধি করতে সমর্থ হয়েছেন, এবং অবশ্যই ঈশ্বরের আত্মাকে সুযোগ দিতে আপনি সম্মত, যেন তিনি আপনাকে ঈশ্বরের বাক্যের এই জীবন্ত বাক্য দ্বারা শেখাতে পারেন, জানাতে পারেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। তুমি সত্য জীবন্ত ঈশ্বর। ধন্যবাদ দি পিতা, এবং তুমি চাও যেন আমরা তোমাকে আরও ঘনিষ্ঠভাবে জানতে পারি। তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, বাইবেল, ও প্রভু, এবং এই বাইবেল অধ্যয়ন করার সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যারা নিয়মিতভাবে পিতা আমাদের সঙ্গে আছে তোমার এই জীবন্ত বাক্যের অধ্যয়নে। পিতা গো, এই অধ্যয়নের মধ্যে দিয়ে তোমার পবিত্র আত্মার সাহচর্যে তোমাকে জানতে, চিনতে, উপলব্ধি করতে আরও নতুনভাবে সমর্থ হচ্ছে। ও প্রভু, সেই প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে ধরো, বিশেষ করে তাদের পরিবারের সঙ্গে থাকো। পিতাগো, জানি না হয়তো কেউ কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে, কোনো আশার আলো নেই, কিন্তু প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রভু তুমি কৃপা করো, তোমার শান্তি আনন্দে পূর্ণ করো, তোমার সহভাগিতায় পূর্ণ করো, তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো, যেন তারা তোমাতে স্থির থেকে তোমার সেই আলোকে আলোকিত হয়ে তোমার গৌরব করতে পারে। পরিবেশ, চারপাশের পরিস্থিতি হয়তো খারাপ হতে পারে, কিন্তু প্রভু আত্মিকভাবে হৃদয়ে যেন তারা তোমাদের শক্ত সবল থেকে তোমার গৌরব করতে সমর্থ হয়। পিতা কৃপা করো,
তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আরও একবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা কৃতজ্ঞ এবং আমি আশা করি আজকের অনুষ্ঠানটি আপনার কাছে অর্থপূর্ণ ছিল। আজকের অনুষ্ঠান থেকে আমরা শিখলাম যে ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য পরিষ্কার, সহজ নির্দেশিকা প্রয়োজন, যা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। দৈনন্দিন জিনিসপত্রের সাথে যেমন ব্যবহারের নির্দেশিকা থাকে, তেমনি বাইবেল ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। এছাড়াও সতর্ক ও প্রার্থনা সহকারে ব্যবহারের দাবি রাখে। 7টি মূল ধাপ আমাদের পথ দেখায়: প্রার্থনা দিয়ে শুরু করা, বাইবেল পাঠ করা, এটি অধ্যয়ন করা, এটি ধ্যান করা, অন্যদের কাছ থেকে শেখা, এটি মেনে চলা, এটি ভাগ করে নেওয়া। সর্বোপরি আমাদের অবশ্যই প্রার্থনা দিয়ে শুরু করতে হবে, কারণ বাইবেল অনন্য। কেবলমাত্র পবিত্র আত্মাই এর সত্যগুলি বুঝতে আমাদের চোখ খুলে দিতে পারেন। মানুষের প্রজ্ঞা একা আধ্যাত্মিক বিষয়গুলি উপলব্ধি করতে পারে না। শাস্ত্র শিক্ষা দেয় যে আত্মা বিশ্বাসীদের সমস্ত সত্যে পথ দেখান, আমাদের উপলব্ধি আলোকিত করেন এবং ঈশ্বরের হৃদয় প্রকাশ করেন। এমনকি উজ্জ্বল মনও তার সাহায্য ছাড়া ঈশ্বরের বাক্য সঠিকভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। অতএব যখনই আমরা বাইবেল খুলি, আমাদের জিজ্ঞাসা করা উচিত, প্রভু, আমার চোখ খুলে দাও, এবং আত্মা যেন আমাদের শেখান, পথ দেখান এবং ঈশ্বরের বাক্যকে আমাদের মধ্যে জীবন্ত করে তোলেন। এই বিশ্বাস রাখতে হবে। পরবর্তী কয়েকটি পর্বে আমরা কিভাবে বাইবেল পাঠ করতে হয় এবং কিভাবে বাইবেল অধ্যয়ন করতে হয় সেই বিষয়ে দ্বিতীয় নির্দেশিকা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন এবং ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখুন। আসুন বন্ধু, আমাদের আজকের প্রশ্ন উত্তরে আসি। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, 19। আজকের প্রশ্ন: ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য গাইড হিসাবে কাজ করে এমন কতগুলি মৌলিক প্রাথমিক পদক্ষেপ রয়েছে? অপশন এ 7, বি 5, সি 4, ডি 6। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।